গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমি দেখো কোথায় চলে আসছি, শুধু আমি না, ওই যে আমার ছেলে মেয়েও আসছে। আমরা আসছি গণেশ মন্দির, আমাদের গৌরীপুরে গণেশ মন্দির। তো আমার ব্লগ যারা ডেলি দেখো তারা তো জানোই, এই জায়গাটা চেনোই। এই দেখো গণেশ মন্দির চলে আসছি, ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমরা এখন এদিকে ঘাসে চলে আসছি। তো ছেলে মেয়ে এখানে একটু খেলছে, তার জন্য ভাবলাম এদিকেই যাই। তো অনেকক্ষণে চলে আসছি, তো কিছু ফটো টটো তুললাম, রিলস বানালাম। তো আজকে বাইরে খুব একটা ঠান্ডা নেই, আজকে তো ক্রিসমাস। খেলা শেষ না, খেলিস না কেন? তো আজকে ক্রিসমাস, তার জন্য আজকে একটু ভিড় বেশি। তো এই যে পিকুর মনটা খারাপ, ও একটা কিবা ওই যে কি জেলি মাছ নাকি ওটা খেতে চাইছে। দোকানে 3টা দোকানে খুঁজলাম, পাচ্ছি না কোথাও। হয়তো বাজারে পাওয়া যাবে, এটা তো বাজারে লাগো, বাজারে যাইনি, মানে এই মন্দিরের পাশে যে কয়েকটা দোকান, 3টা দোকান খুঁজেছি, পাইনি। ওর মনটা খারাপ, তার জন্য খেলছে না। যাওয়ার সময় কিনবো বাবা। বাবা তো এখানে আছে কিছুক্ষণ থেকে তারপর বাড়ি যাবো। তো আজকে ক্রিসমাস ডে, সবাই বাড়ি ঘর থেকে বের হয়, তো একটু না বেরোলে কিরকম লাগে জানো। তো মনে হয় একটু বের হই, এত সুন্দর বাড়ির সামনে গণেশ মন্দির আছে, আর পার্ক আছে একটু দূরে, মানে এখনো কাজ চলছে। তো মেয়ে যখন ছোট ছিল তো সেই পার্কে আসতাম, কিন্তু এখন সেই কাজটা চলছে, কাজ শেষ হলে ওই পার্কটাও ওপেন হবে, তো তখন সেখানেও যাব। কেন ওই যে এই ব্যথা পাবি এখানে, তো ঠিক আছে, পরে আসছি আবার। পিকু কি খায় রে? পিকু দেখো পেছনে ফোয়ারা, শব্দ তো শুনতেই পাচ্ছ। কি রে এইখানে কেন? দেখতে নোংরা হয়েছে, এখানে বালি পড়ে থাকে। তো আরেকটু টাইম আছি, তারপর চলে যাবো। ওই যে পেছনে মন্দির, প্রথমে এসেই ঠাকুর প্রণাম করলাম, মন্দির দর্শন হলো, সেটা আর ভিডিও করে দিই। আর মন্দিরে দেখো কি ভিড় আজকে, অনেকটা এরিয়া তো, ওই দিকে অনেক লোক আছে, আরও লেফট সাইডে আরও অনেক আছে। ওটা তখন আমি ওই যে মাঠে ছিলাম, তো লেফট সাইডে আরও অনেকেই আছে, দেখতেই পাচ্ছ। এই দেখো কত ভিড়। অনেকক্ষণ এখানে বসলাম, এখন যাই। এখন 7:30টার মতো বাজে, যাই আবার রাতে রান্নাবাড়ি করতে হবে। এখন কিছু খাই, খেয়ে বাড়ি যাই। কিছু খেয়ে বাড়ি যাব, তারপর কালকে থেকে আবার স্কুল।